পশ্চিমা 4 দেশকে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার বিদেশি গোয়েন্দা সংস্থার প্রধান সের্গেই নারিশকিন। সের্গেই নারিশকিন মঙ্গলবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নোভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ন্যাটো যদি রাশিয়া বা বেলারুশের প্রতি হুমকি হয়ে দাঁড়ায় তবে মস্কো পুরো সামরিক জোটটির ক্ষতি করবে। তবে প্রথমে ভুক্তভোগী হবে পোল্যান্ড, লিথুয়েনিয়া, লাটভিয়া ও এস্তোনিয়া। মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের লক্ষ্য পূরণ হলে মস্কো যে ইউরোপের সাবেক পূর্ব ব্লকের সদস্যদের দিকে নজর ফেরাবে, রুশ কর্মকর্তার এই মন্তব্য এমন আশঙ্কাকে আরও জোরালো করছে। নারিশকিন ন্যাটোর সামরিক তৎপরতা বৃদ্ধিকে ইউরোপীয় মহাদেশে বর্তমান বড় অত্যন্ত বিপজ্জনক সংকটের জন্য দায়ী করেন। তিনি বলেন, পোল্যান্ড ও বাল্টিক রাষ্ট্রগুলো বিশেষভাবে আগ্রাসী, অন্তত কথার ক্ষেত্রে এরা ক্রমাগত যুদ্ধের হুমকি দিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, তাদের এটা বোঝা উচিত, যদিও তারা এখনও তা না বোঝে যে উত্তর আটলান্টিক জোট যদি ইউনিয়ন স্টেটের বিরুদ্ধে আগ্রাসন চালায় তবে অবশ্যই পুরো ন্যাটো জোট ক্ষতির মুখে পড়বে। তবে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হবে সেই রাজনৈতিক মহলগুলোর সদস্যরা যারা পোল্যান্ড ও বাল্টিক রাষ্ট্রগুলোতে এ ধরনের ভাবনার ধারক। এছাড়া পোল্যান্ড সম্প্রতি পরমাণু অস্ত্র সংগ্রহের আগ্রহ প্রকাশ করেছে বলে নারিশকিন বিশেষভাবে উল্লেখ করেন। গত মাসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্রস্তাব দিয়েছিলেন ফ্রান্স ইউরোপীয় মিত্রদের জন্য তার পারমাণবিক ছাতা সম্প্রসারিত করতে পারে। এর প্রতিক্রিয়ায় পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা বলেন, এই পদক্ষেপ পোল্যান্ডের নিরাপত্তার জন্য লাভজনক হবে। রুশ গোয়েন্দা প্রধান আরও দাবি করেন, পোল্যান্ড বেলারুশ ও কালিনিনগ্রাদ অঞ্চলের সীমান্ত বরাবর প্রায় 20 লাখ ট্যাঙ্ক বিধ্বংসী মাইন বসানোর পরিকল্পনা করছে। এদিকে গত মাসে পোল্যান্ড ও বাল্টিক রাষ্ট্রগুলো ঘোষণা দেয় রাশিয়ার আক্রমণাত্মক অবস্থানের আশঙ্কায় তারা অটোয়া কনভেনশন থেকে সরে আসছে। আন্তর্জাতিক এই চুক্তি স্থল মাইন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করে। এছাড়া নারিশকিন শান্তি আলোচনা নিয়ে রাশিয়ার কৌশলগত লক্ষ্য পুনরায় তুলে ধরেন। তিনি বলেন, ক্রেমলিন চায় ইউক্রেনের কাছে পারমাণবিক অস্ত্র থাকুক এবং তারা নিরস্ত্রীকরণ ও নাৎসিবাদ মুক্তকরণ চায়। অন্যদিকে সমালোচকদের আশঙ্কা, এ ধরনের ছাড় রাশিয়ার সম্প্রসারণবাদী উচ্চাকাঙ্ক্ষাকে আরও উৎসাহিত করবে এবং তাদের নতুন করে সজ্জিত হয়ে ইউরোপের আরও গভীরে অগ্রসর হওয়ার সুযোগ করে দেবে।